দুনিয়ার যারা বলবি আমার রব হইল আল্লাহ, আমার রব আল্লাহ, আরে দুনিয়ার কেউ আমার রব না, আমার রব হইল আল্লাহ। যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব হইল আল্লাহ, আল্লাহ বলে বান্দা যারা বলবে আমার রব হইল আল্লাহ, এই বান্দা অটল রয়ে গেল। আল্লাহ বলে বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, মৌতের সময় তোমাদের কোনো চিন্তা নাই। বলে দুনিয়ার একটা সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করে 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 ঘুমায় যায়, দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, এরপরে বান্দা অটল রয়ে গেল। আল্লাহ বলে বান্দা ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, বান্দারে তোমাদের কোনো পেরেশানি নাই। যারা বলবে আমার রব হইল আল্লাহ, আরে আমার সব আল্লাহ, আল্লাহ বলে তোমাদের কোনো চিন্তা নাই, এ বান্দা তোমাদের কোনো পেরেশানি নাই। বলে বান্দা মায়ের কোলে সন্তান যেই রকম ভাবে দুধ পান করে 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 ঘুমায় যায়, বান্দা তুমি এইভাবে তোমার জান চলে যাবে, আজরাইল তোমার জান নিয়ে নিবে, এ বান্দা তোমার কোনো খবর থাকবে না। আল্লাহ বলে বান্দা ও আবশিরু বিল জান্নাহ, এ বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। এ গোলাম তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, এ গোলাম তোমার কোনো ভয় নাই, এই বান্দা তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, এই বান্দাগুলোর কোনো চিন্তা নাই। আবার আব্বাজান দুনিয়ার যারা আমার রব আল্লাহকে বানাইতে পারে নাই, দুনিয়ার যাকে মনে চাই তারে মানে, সকালে কথা বলে বিকালে আরেক কথা বলে, বলে আমার সন্তান আমারে লালন পালন করে, আমার দল আমারে চালায়, আমার বাবা আমারে চালায়, আমার দুনিয়ার ব্যবসা আমারে চালায়। যারা আমার মালিকের রব বানাইতে পারে নাই, রব আল্লাহরে বানাইতে পারে নাই, অটল থাকতে পারে নাই, বলে বান্দা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, সহ্য করার ক্ষমতা বান্দার নাই। কথা ঠিক না বেঠি? আমার আপনার মালিক বলে গোলাম জমিনে তুমি ছিলে না, আমি আল্লাহ মাটি থেকে বান্দা তোমারে বানাইলাম। এ বান্দা তুমি ছিলে না, তোমার বাবা ছিল না, মা ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না, কেউ ছিল না। বান্দারে কেন তোমাদেরকে বানাইলাম? উদ্দেশ্য ছাড়া কিন্তু আমি আল্লাহ তাআলা জমিনে তোমাদেরকে বানাই নাই। বলে বান্দা আমার পরিচয় পাইবা, আমি আল্লাহ তাআলাকে চিনবা, এই জন্য বান্দা তোমাদেরকে বানাইলাম। বলে বান্দা দুনিয়ায় তুমি আসছো, যা মনে চাই করে করে যাইবা, তোমার যা মনে চাই করে করে যাইবা, যা মনে চাই করে করে চলবা। বলে বান্দা দুনিয়ায় তুমি থাকবা না, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? এ দুনিয়ার গোলাম তুমি দুনিয়ায় আসছো, দুনিয়ায় থাকবা, যা মনে চাই তুমি করে করে যাইবা। না না বান্দা না, আল্লাহ বলি বান্দা মাটি থেকে বানাইলাম, আবার মাটির ভিতরে বান্দা তোমারে নিয়ে যাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলে বান্দা আবার তোমারে দুনিয়া থেকে বান্দা মাটির ভিতরে নিয়ে যাও, কবরে বান্দা তোমারে নিয়ে যাও। হে বান্দা চাইলে তুমি দুনিয়ায় থাকবা না, তোমার মা থাকবে না, বাবা থাকবে না, দুনিয়ায় যারা আগমন করলা রে বান্দা, এই জমিনে চাইলে তুমি থাকতে পারবা না। ও বান্দা দুনিয়ায় চাইলেও তুমি থাকতে পারবা না। দুনিয়ার বেঈমান বলো, টাকাওয়ালা বলো, পয়সাওয়ালা বলো, সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আপনার মালিক বলে গোলাম ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দা যারা দুনিয়ায় আগমন করলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ দুনিয়ার বান্দা যারা দুনিয়ায় আগমন করলা, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বান্দা চাইলেও তুমি দুনিয়ায় থাকবা না, কবে জানি বান্দা তুমি বিদায় হয়ে যাইবা, কোন সময় জানি তুমি বিদায় হয়ে যাইবা। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে? আর আওয়াজ দিয়া বলেন তিনি কে? এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝ জানাও, ও দুনিয়ার আম্মা জান,
ও দুনিয়ার নওজোয়ান, কবে জানি বিদায় হইবা দুনিয়ার কেউ জানে না। কেউ হায়াত পাইবা লম্বা, আবার কারো হায়াত হয়ে যাবে কম। তবে আব্বা জান তো নাড়াচাড়া করো না কেন রে বাবা? এই জমিনে কেউ থাকবা না। নিজের বাবারে নিয়া কবরে রাখলা, মারে নিয়া কবরে তুমি রাখলা। এই বান্দা কত আপনজনের কবরে নিয়ে গেলা, কত বন্ধু বান্ধবরে নিয়ে গেলা। ও বান্দা একদিন তুমিও বিদায় হয়ে যাইবা বান্দা, তুমি থাকবা না। কবে জানি বিদায় হয়ে যাও বান্দা, দুনিয়ার কেউ জানে না। কারণ দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায়, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বেঠি? দুনিয়ায় আসার সিরিয়াল পাওয়া যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরে বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই। আবার সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। মা দুনিয়ায় আছে, ছেলে দুনিয়ায় নাই। ছেলে দুনিয়ায় আছে, মা দুনিয়ায় নাই। এইরকম আছে না নাই? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কবে জানি বিদায় হয়ে যাই বারে গোলাম। ও দুনিয়ার আব্বা জান, কবে বিদায় হইবা? আব্বা জান সকালে বিদায় হইবা না, বিকালে বিদায় হইবা, বৃদ্ধ হইয়া বিদায় হইবা না বান্দা, তুমি জওয়ানকালে বিদায় হইবা। দুনিয়ার কেউ জানি না রে বাবা। আল্লাহ বলি বান্দা, যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে বান্দা, তুমি সামনেও যাইতে পারবা না, পিছনেও বান্দা তুমি যাইতে পারবা না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা, যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে বান্দা, তুমি সামনে যাইতে পারবা না, আবার পিছনেও বান্দা তুমি যাইতে পারবা না। এ দুনিয়ার গোলাম করে যদি তোমার যাওয়ার সময় হয়ে যায়, ঘর থেকে তুমি বিদায় হইবা, হাসপাতালে যদি সময় হয়ে যায় হাসপাতালে বিদায় হইবা। আব্বাজান প্রবাসী যদি সময় হয়ে যায়, প্রবাস থেকে বান্দা তুমি বিদায় হয়ে যাইবা। বাজারে যদি সময় হয়ে যায়, বাজার থেকে বিদায় হয়ে যাইবা। গাড়িতে যদি বান্দা তোমার সময় হয়ে যায়, গাড়ি থেকে বান্দা তুমি বিদায় হইবা। আল্লাহ বলে বান্দা, যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে এ বান্দা সামনে যাইতে পারবা না। প্রবাসে যদি যাইয়া তোমার সময় হয়ে যায় বান্দারে, প্রবাস থেকে তুমি বিদায় হয়ে যাইবা। এ গোলাম নদীতে যদি তোমার সময় হয়ে যায়, নদী থেকে বিদায় হইবা। আব্বাজান যখন সময় হয়ে যাবে, যাওয়া লাগবে রে বাবা, সামনে যাইতে পারবা না। ও এলাকার আম্মাজান, এই দুনিয়া তোমার আমার আসল জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ গোলাম তোমার আমার দুনিয়া আসল না। এই দুনিয়া তুমি আর আমি মুসাফির হয়ে আসলাম। আব্বাজান দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ক্ষমতার বদলতি বলে না না, টাকার বদলতি বলে না না, বংশের বদলতি বলে না না, দুনিয়ায় চাইলেও কেউ থাকতে পারবে না। তবে যখন যেখানে বান্দা তোমার সময় হয়ে যাবে সেখান থেকে যাওয়া লাগবে, এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেঠি? যখন যেখানে সময় হোক। আর নাইলে দেখেন তো পৃথিবীতে বহু বান্দা প্রবাসে গিয়া লাশ হয়ে ফিরে, এইরকম আছে না নাই? আরে প্রবাসে কোনো বান্দা লাশ হওয়ার জন্য যায়? হ্যাঁ, বহু প্রবাসী লাশ হয়ে ফিরে। কবে জানি যাবে পৃথিবীর কেউ জানে না। আমাদের সিলেটের এক নওজোয়ান, টাটকা বয়স 24-25 বছর হবে, বিবাহের সময় হয়েছে, বিবাহের দিন তারিখও ঠিক হয়েছে। বাড়ি হইল আমাদের সিলেট, বিয়ে করবে ঢাকা। আরে বিয়ের গোসল টোসল করে শেরওয়ানি পাঞ্জাবি লাগায়া পরিবার নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছে। আপনাদের বিবাড়িয়া বিজয়নগর আসার পরে এনা গাড়ির সাথে ধাক্কা লাইগা নওজোয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কবে বিদায় হবেন কেউ জানে না। ও মুসাফির বান্দগাঠরি
ঠিকানা আজ भी জানা কাল भी জানা কবর আখের ঠিকানা আজ भी জানা কাল भी জানা কবর আখের ঠিকানা এ দুনিয়ার আব্বা জান বিবারিয়ার বাবা এ পর্দার আড়ালের আম্মা জান মা ডাইখা বইলা যায় আম্মা জান কবে জানি বিদায় হইবা দুনিয়ার কেউ জানে না। আমার এক লজিং মাস্টারের কথা আপনাদেরকে শোনাই। নওজোয়ান প্রবাসে থাকে রে বাবা, 4 বছর প্রবাসের মধ্যে জীবনটারে কাটায় দিল। বিবাহের সময় হয়ে গেছে, এখন বাড়ি আসবে। মা বাবা মেয়েগুলো দেখা রেডি করে রাখলো। সন্তান ডাক দিয়া বলে, বাবা স্বর্ণের বাজার তোমরা করবা না, আমি বাহির থেকে স্বর্ণ অলংকার কিনে আনবো। মা বাবা বিবাহের তারিখগুলো রেডি করে ফেললো, সন্তান বিমানের টিকিটগুলো কাইটা ফেললো। অমুক তারিখ আল্লাহর বান্দা দেশে আসবে, বিবাহ হবে, মনে বড় আনন্দ। আল্লাহর বান্দা মার্কেট করে করে তৈরি হয়ে গেল। বন্ধু বান্ধবরে দাওয়াত দিয়া দিল, আমার বিবাহের মাঝে তুমি এই এই কাজগুলো করবা, এই এই আনন্দগুলো করবা। আমি এই এই বাজার নিয়ে রেডি হয়ে গেলাম, অমুক তারিখে বাংলাদেশে আসব, অমুক তারিখে আমার বিবাহ শুরু হয়ে যাবে। মনে বড় আনন্দ নিয়ে রওনা হয়ে যাবে। কিন্তু বাড়ি আসার 2 দিন আগে হঠাৎ করে ঘরের মাঝে নিজে যে বাসার মধ্যে থাকতেন, এই বাসার মধ্যে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবাহের সামানগুলো রয়ে গেল, সব কিছু রয়ে গেল। নওজোয়ান বিদায় হয়ে গেল। তুমি আর আমিও জানি কবে বিদায় হয়ে যাব, দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, চিনি কে। কবে জানি বিদায় হয়ে যাই মানে আব্বা জান। ও দুনিয়ার নওজোয়ান, মনে মনে বড় আশা নিয়া তুমি তৈরি হইলা, মনে বড় আশা নিয়া তুমি সামনে পা বাড়াও। নওজোয়ান কবে জানি বিদায় হইবা, দুনিয়ার কেউ জানে না। ও দুনিয়ার মুরব্বি বাবা, এই দুনিয়ায় চাইলেও তুমি থাকতে পারবা না। আল্লাহ বলে, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, মৌত থেকে তুমি পালাইতে পারবা না। আসমানে গিয়া পালাইবা বলে না না, জমিনে গিয়া পালাইবা বলে না না। এ বান্দা কোথায় গিয়া পালাইবা? বলে বান্দা মৌত থেকে পালাইতে পারবা না। এ বান্দা গুহায় গিয়া তুমি পালাইবা? বলে না, কোথাও গিয়া পালাইতে পারবা না। আব্বাজান মৌত তোমার আমার সাথে মুলাকাত করবে। ও আব্বাজান কবে জানি মুলাকাত করে রে বাবা, কোন জায়গায় জানি মুলাকাত করে কেউ জানে না। সকালে করবে না বিকালে করবে, কোন সময় জানি তোমার আমার ডাক চলে আসে, কোন সময় জানি তোমার আমার নাম এলান হয়ে যায়। বাবা তুমি আর আমি মৌতের জন্য তৈরি হইলাম না, তুমি আর আমি মৃত্যুর জন্য প্রস্তুত না, কিন্তু তোমার এলাকার খাট তোমার জন্য তৈরি হয়ে রইল। এ দুনিয়ার মুসলমান, ও সিরাজ জগরের মুসলমান, তুমি আর আমি তৈরি না। আরে তুমি আর আমি তৈরি না, কিন্তু আব্বাজান তোমার এলাকার কবরস্থান তৈরি হয়ে গেল, তোমার এলাকার মেম্বার তোমার জন্য তৈরি হয়ে গেল, এই যে খাট তোমার জন্য রেডি হয়ে গেল। এ বাবা কবে জানি যাইবা? মাঝে মাঝে এলাকার কবরস্থানের সামনে দাঁড়ায়া 2টা চোখ বন্ধ করে হিসাব মেলাও। এই কবরে তোমার বাবারে নিয়ে রাখলা, এই খাটে করে তোমার বন্ধুরে নিয়ে রাখলা, এই খাটে করে আপন জনের নিয়ে রাখলা। কবে জানি বান্দা তুমি যাইবারে বাবা? দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। জবে যতই নাড়াচাড়া তুমি আর আমি করি না কেন আব্বাজান, চাইলে দুনিয়ায় কোনোদিন থাকা যাবে না। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ায় থাকা যাবে, আর একদিন মৃত্যু তোমার আমার সাথে মুলাকাত করবে। কবে যাইবা, কোন সময় যাইবা, পৃথিবীর কেউ জানে। তোমার আমার ভিতরে মৃত্যুর বিষয়ে কোনো চিন্তা নাই। আরে ময়দানে দাঁড়ানোর চিন্তা নাই,
আদালতি কিবরিয়ার চিন্তা নাই, আব্বাজান কেমনে কবরে গিয়া থাকবো সেই চিন্তা নাই। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি সাহাবী, সমস্ত নবীদের পরে যার মান এবং সম্মান হযরতে আবু বকর, এত দামি মানর। কিন্তু আবু বকর এই কবরের চিন্তায় রাত্রিবেলা ঘুমায় না। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর হাও মাও করে 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 কাঁদে, হাও মাও করে করে আবু বকর কাঁদে। এলাকার মানুষগুলোর ঘুম ভাঙা যায়। আবু বকর নবীর সবচেয়ে দামি সাহাবী, আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি কেন কাঁদো? বলে ডাক দেওয়ার পরে আবু বকর বলে, এই কবরে আমার কত সাথীরা ঘুমায়া রইল, এই কবরে কত আপনজন ঘুমায়া রইল, এই কবরে কত প্রিয়জন ঘুমায়া রইল, জানি না তাদের অবস্থা কেমন আছে। আর আমি আবু বকর জানি যখন কবরে যাব আমার সাথে কেমন ব্যবহার করবে জানি না, কেমন আচরণ করবে জানি না। এই চিন্তায় আমি আবু বকর কবরের সামনে দাঁড়ায়া 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 কাঁদি, না জানি কবরে গিয়া কেমনে থাকবো, কেমনে কবরে দিন কাটাবো। এত আমি সাহাবী হয়েও তারা এই কবরের চিন্তায় কাঁদতে। কিন্তু বাবারে আজকে আমাদের ভিতরে এই চিন্তার ফিকির নেই, শুধু দুনিয়া দুনিয়া। আরে দুনিয়ায় কেমনে বাড়ি বানানো যায়, কেমনে গাড়ি বানানো যায়, দুনিয়া সাজানোর জন্য সবাই ব্যস্ত। কিন্তু বাবারে এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি নিয়ে যাব, কি সম্বল নিয়ে রওনা হয়ে যাব, এই চিন্তার ফিকির আমাদের ভিতরে নাই। কথা ঠিক না বেটি? শীত এখনো আসে নাই ভালো করে, কিন্তু শীতের প্রস্তুতি সবাই নিয়ে রাখলাম। আরে কম্বল গুলো রৌদ্রতে দিয়া 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 প্রস্তুতি নিলাম। সন্তানের মা ডাক দিয়া বলে, স্বামী বা অমুক সন্তানের শীতের জামা নাই, শীত তো আসতেছে, কেমনে থাকবে? মুরব্বি বিদেশি কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, আরে নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারো না। কিন্তু এই যে দুনিয়ার শীত গরমের চিন্তা করে করে কত ফিকির আমি আর আপনি করলাম। ও দুনিয়ার বাবা, হিসাব মিলাও তো, আজকে যদি বিদায় হয়ে যাও তোমার কবরে গিয়া তুমি কেমনে থাকবে? আরে বাবা, কবরে তো কোনো সামানা নাই, উপরেও থাকবে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, কেমনে গিয়া কবরে থাকবেন এই চিন্তার ফিকির তো বাবা আমার আপনার মাঝে নাই। কিন্তু দুনিয়া নিয়ে খুব ব্যস্ত। কথা ঠিক না বেটি? কেমনে থাকবেন কবরে? কবে জানি না আকাশে আমি আর আপনি তৈরি না, কিন্তু মসজিদের পালকি ঠিকই তৈরি। আরে এলাকার কবরস্থান ঠিকই তৈরি। এই সিরাজনগরের কবরস্থানে যদি মানুষ কবর দেওয়ার জায়গা না থাকে, এলাকার মানুষ জায়গার ব্যবস্থা করে, সব তৈরি, কিন্তু আমি আর আপনি নিজেই তৈরি না। কথা ঠিক না? কবে জানি ডাক আসে, পৃথিবীর কেউ জানে। শেষে বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চার বিহারার কাঁধে চৈরা নিবারে বিদায়, চার বিহারার কাঁধে চৈরা নিবরে বিদায়, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে চার জনের কাঁধে চৈরা, চার জনের
কাঁদে চৈরা নিবা রে বিদায় চার বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় চার বিহারার কাঁদে চৈরা নিবরে বিদায় গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া ওরে আতর গোলাপ মাখাইয়া আতর গোলাপ মাখাইয়া দিবে রে বিদায় চার বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় চার বিহারার কাঁদে চৈরা নিবরে বিদায় কথা ঠিক না বেঠি ও বাবা কেমনে বুঝাইলে বুঝবেন কোন ভাষায় বুঝাইলে বুঝবেন ছেলে মেয়ে 2 দিন 5 দিন কাঁদবে এরপরে কেউ খবর নেবে না আদরের বিবি আপনারে বইলা যাবে আরে আদরের সন্তান আপনারে ছাড়া কেমন জানি বুঝি না শুধু বাবা 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 করে কিন্তু 2 দিন 5 দিন পরে আর খবর নেবে না আরে কেউ আপনারে খবর নেবে না কেমনে একা একা কবরে ঘুমাবেন চিন্তা করে যান আব্বাজান দুনিয়ার কেউ আপনার সঙ্গে যাবে না বন্ধু যাবে না বান্ধব যাবে না একা একা কবরে থাকবানি বাবা কেমনে কবরে থাকবা বুঝা বুঝা যাও সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই এই যে ময়দানে বসছেন বাবা আজকে আমার আপনার মৌতের কথা স্মরণ হয় না আমি আর আপনি মৃত্যু নিয়ে চিন্তা করি না এই যে দুনিয়া ছেড়ে যাব তোমার আমার কোনো চিন্তা নাই তুমি আর আমি মৌত নিয়ে ভাবি না আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত আমার নবী ডাক দিয়া বলে উম্মত দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি 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 বান্দা তুমি স্মরণ করো এ বুদলের আব্বা জান মৌতের কথা তোমার আমার স্মরণ হয় না আরে তুমি আর আমি দুনিয়া থেকে যাব আব্বা জান তোমার আমার মৃত্যুর কথা স্মরণ হয় না এই যে ময়দানে বসলেন বাবা 2 মিনিটের জন্য নিজের লাশ বানায়া ফিকির লাগাও আজকে যদি তুমি বিদায় হয়ে যাও কেমনে তোমারে বিদায় দেওয়া হবে কে তোমার জন্য চোখের পানি ফালায় কাঁদবে ময়দানে বৈশা যদি 2 মিনিটের জন্য নিজের লাশ বানায়া তুমি ফিকির মিলাও তাইলে তাকায়া দেখবারে বাবা তুমি যখন বিদায় হয়ে যাইবা তোমার মা তোমার জন্য কান্নাকাটি করবে তোমার আদরের বাবা তোমার জন্য কাঁদবে আরে তোমার ভাই কাঁদবে আরে তোমার আদরের বোন তোমার জন্য কাঁদবে আব্বাজান ছেলে মেয়েগুলো তোমার জন্য কান্নাকাটি করবে তুমি বিদায় হয়ে গেলারে বাবা আহারে তোমার বিদায়ে সবাই কান্নাকাটি করবে এলাকার মানুষেরা দৌড়া দৌড়ি করে অমুকের বাড়ি গিয়ে হাজির হয়ে যাবে বলবে মাওলানা তামিম নাই মাওলানা আব্দুল করিম নাই আরে আব্দুর রহিম নাই মসজিদে তোমার এলান হয়ে যাবে
আব্বাজান কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে খাট আনার জন্য, কেউ যাবে তোমার নাপ মাপ নিয়ে কবর খনন করার জন্য। এইভাবে মানুষগুলো দায়িত্ব পালন করবে। ছেলে মেয়েগুলো তোমার আমার জন্য কাঁদবে, বন্ধু বান্ধব তোমার আমার জন্য কাঁদবে। এইভাবে কাঁদতে কাঁদতে তোমারে আমারে গোসল করায়া জানাজা পড়ায়া কবরে নিয়ে রাখবে। আর কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না। কথা ঠিক না বেঠি? এরপরে আর যোগাযোগ নেই। আরে মিয়া, ভালো করে ফিকির মিলাও, ভালো করে হিসাব মিলান। এরপরে কেউ আর খবর নিবে না। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। আমার দাদু যখন মারা যা, প্রথম তাকায় দেখি আব্বা চাচা 2 দিন 5 দিন কেমন জানি খাওয়ার ভিতরে ঢুকে, শুধু মায়ের জন্য কাঁদে কাঁদে। 2 দিন 5 দিন যাওয়ার পরে আর মার কথা স্মরণ হয় না। আরে আদরের সন্তান 2 দিন 5 দিন কাঁদবে, এরপরে সবাই যার যার জিন্দেগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ও মুসাফির বান্দগাটরি বহু দূরে ঠিকানা, ও মুসাফির বান্দগাটরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আসল ঠিকানা। আজ ভি জানা কাল ভি জানা, কবর আসল ঠিকানা। আরে আজকে না যান কালকে তো যাবে। এ দুনিয়ার আব্বাজান কেমনে বুঝাইলে বুঝবেন? হয়তো আপনার হায়াতের জিন্দেগি একটু লম্বা হবে রে আব্বাজান, কিন্তু দুনিয়ায় থাকা যাবে না আব্বাজান। হয়তো আপনি হায়াত পাওয়া যাবেন 100 বা 90 বছর, কিন্তু এরপরেও আপনারে যাওয়া লাগবে রে বাবা। দুনিয়ায় চাইলে কোনো বান্দা থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের সাথে মওত একদিন মোলাকাত করবে, সাক্ষাৎ হয়ে যাবে। চাইলে বান্দা দুনিয়ায় থাকবে না। রে আব্বাজান এবার আসেন, আমার আপনার মওতটা কেমন হবে রে বাবা? এ বাবা, দুনিয়া থেকে তো বিদায় হইবা, একদিন মৃত্যুর স্বাদ বান্দা তুমি গ্রহণ করবা। কবে কোন সময় কোন জায়গায় যাইবা দুনিয়ার কেউ জানে না। কিন্তু আব্বাজান তোমার আমার মওতটা কেমন হবে রে বাবা? আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, এরপরে বান্দা অটল রয়ে গেল, বান্দা অবিচল রয়ে গেল, নড়ে না চড়ে না। বলে বান্দা জবান দিয়া বলে আমার রব হইল আল্লাহ, একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আরো মায়া করে ডাক দিয়া বলেন তিনি কে? আমার আপনার মালিক বলে, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আরে আমার রব আল্লাহ, দুনিয়ার কেউ আমার রব না। রব মানে লালন পালনকারী, রিজিক দেওয়ালা, সব ক্ষমতার মালিক। বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হইল আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে বান্দা অটল রয়ে গেল, বান্দা নড়ে না চড়ে না, তরবারি লাগায়া দিলেও বান্দা নড়ে না চড়ে না। বান্দারে যদি তেলের সামনে দাঁড় করায়া দেই, এরপরেও বান্দা নড়ে না। বান্দা বলে আমার রব হইল আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যারা বলবে আমার রব হইল আল্লাহ, এই বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, আমার রব আল্লাহ,
আরে দুনিয়ার কেউ আমার রব না, আমার রব হইল আল্লাহ। যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হইল আল্লাহ। আল্লাহ বলে বান্দা, যারা বলবে আমার রব হইল আল্লাহ, এই বান্দা অটল রয়ে গেল। আল্লাহ বলে বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, মৌতের সময় তোমাদের কোনো চিন্তা নাই। বলে দুনিয়ার একটা সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করে 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 ঘুমায়া যায়, দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, এরপরে বান্দা অটল রয়ে গেল। আল্লাহ বলে বান্দা ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, বান্দারে তোমাদের কোনো পেরেশানি নাই। যারা বলবে আমার রব হইল আল্লাহ, আরে আমার সব আল্লাহ, আল্লাহ বলে তোমাদের কোনো চিন্তা নাই, এ বান্দা তোমাদের কোনো পেরেশানি নাই। বলে বান্দা মায়ের কোলে সন্তান যেই রকম ভাবে দুধ পান করে 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 ঘুমায়া যায়, বান্দা তুমি এইভাবে তোমার জান চলে যাবে, আজরাইল তোমার জান নিয়ে নিবে, এ বান্দা তোমার কোনো খবর থাকবে না। আল্লাহ বলে বান্দা ও আবশিরু বিল জান্নাহ, এ বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। এ গোলাম তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, এ গোলাম তোমার কোনো ভয় নাই, এই বান্দা তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার যারা বলবে আমার রব হইল আল্লাহ, এই বান্দাগুলোর কোনো চিন্তা নাই। আবার আব্বাজান দুনিয়ার যারা আমার রব আল্লাহকে বানাইতে পারে নাই, দুনিয়ার যাকে মনে চাই তারে মানে, সকালে কথা বলে বিকালে আরেক কথা বলে, বলে আমার সন্তান আমারে লালন পালন করে, আমার দৌল আমারে চালায়, আমার বাবা আমারে চালায়, আমার দুনিয়ার ব্যবসা আমারে চালায়। যারা আমার মালিকের রব বানাইতে পারে নাই, রব আল্লাহরে বানাইতে পারে নাই, অটল থাকতে পারে নাই, বলে বান্দা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, সহ্য করার ক্ষমতা বান্দার নাই। কথা ঠিক না বেঠি? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, সহ্য করার ক্ষমতা নেই। বাবারে রব যদি আল্লাহরে বানাইতে পারেন তাইলে মৃত্যু আপনার সহজ হবে, আর রব যদি আল্লাহরে বানাইতে না পারেন, দুনিয়ার মাখলুকের দিকে মন ধাবিত, আরে দুনিয়া দুনিয়া করে করে দুনিয়ার আসবাব পত্ররে আপন বানায় নিছে, মালিকের আপন বানাইতে পারেন নাই, রব বানাইতে পারেন নাই। বলি বাবারে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। কথা ঠিক না? সহ্য করার ক্ষমতা বান্দার নাই। এই জন্যই দেখবেন দুনিয়া থেকে যখন বহু বান্দা বিদায় হয়ে যায়, মৃত্যুর সময় কেমন জানি চোখগুলো উল্টে যায়। আরে বহু বান্দা জমিনে পাইবেন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে ফেলে, বলে আজরাইলকে দেখা ধাক্কা সামাল দিতে পারে না, সহ্য করতে পারে না। বাবারে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আরে দুনিয়ার একটা জীবিত বকরির শরীর থেকে যদি জীবিত বকরির শরীর থেকে চামড়া আলাদা করলে যেই রকম কঠিন, যারা মালিককে রব বানাইতে পারে নাই, রবের পথে চলতে পারে নাই, তাদের মৃত্যুটাও আরো কঠিন। কথা ঠিক না? আজকে তো রব বানাইতে পারিনি। ও নওজোয়ান, দুনিয়ার মোবাইলের আপন বানাইলা, রবের আপন বানাও নাই। ও দুনিয়ার আম্মাজান, দুনিয়ার মেকআপ রে আপন বানাইলা, টিকটক রে আপন বানাইলা, দুনিয়ারে আপন বানাইলা, রবের আপন বানাইতে পারলা না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, সহ্য করার ক্ষমতা বান্দার নাই। কথা ঠিক না? দুনিয়ার বান্দা যখন বিদায় হয়ে যাবে, নেককার বান্দা ঘুমায়া ঘুমায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবার দুনিয়ার বান্দা যারা আল্লাহকে রব বানাই নাই, তারা দুনিয়ায় বড় কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হবে। মৃত্যুর যন্ত্রণা বান্দার সহ্য করার ক্ষমতা নাই। আব্বাজান এবার যখন দুনিয়া থেকে তুমি আর আমি বিদায় হয়ে গেলাম, যারা রব মানলো তারাও বিদায় হয়ে গেল, যারা রব মানে না তারাও বিদায় হয়ে গেল। আব্বাজান দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, যারা মালিকের রব বানায় নেয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দুনিয়ার নেককার গুলো তোমারে আমারে ডাইকা ডাইকা বলে, ও আমার এলাকার বাবা, ও আমার এলাকার চাচা, আমারে তাড়াতাড়ি গোসল করায়া আমারে কবরে নিয়ে যাও, দেরি করবা না, আমারে দেরি করবা না, দেরি করবা না, আমারে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, আমারে কবরের মধ্যে নিয়ে যাও। আবার দুনিয়ার মতকার বান্দাগুলো যারা রব মালিক রে বানায় নাই,
আরে তোমারে আমার ডাইকা বলে, ও দুনিয়ার চাচা তাড়াতাড়ি কবরে নিবা না। আব্বাজান তোমারে আমারে ডাইকা ডাইকা বলে, কিন্তু তুমি আর আমি তাদের কথা বুঝি না, তুমি আর আমি তাদের কথা শুনি না। আব্বাজান দুনিয়া থেকে যখন বান্দা বিদায় হয়ে যায়, আরে নেককার বান্দা যখন বিদায় হয়ে যাবে, বান্দার কোনো চিন্তা নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই। বলে বান্দারে আসমান থেকে একটা ফেরেশতা আইসা বান্দার নাকে একটা নুমাল লাগায়া দিবে, এই নুমালের গান শুনবে, বান্দার পেরেশানি নাই। কেমন জানি মায়ের কোলে ঘুমায় ঘুমায় বিদায় হয়ে গেল। আবার তোমার আমার মতন যারা বদকার দুনিয়ায় পাওয়া যাবে, মালিকের রব বানাই না, আরে মন যা চাই করে করে গেলাম। আব্বাজান তোমার আমার মৃত্যুর পরেও কঠিন অবস্থা হবে রে বাবা। তুমি আর আমি যখন বিদায় হয়ে যাব, আরে তোমার আমার আপন জনেরা গোসল করাবে, আর দুনিয়ার মানুষেরা বলা বলি করবে, লাশ দেরি করবা না, তাড়াতাড়ি কবরে নেওয়া যাও, তাড়াতাড়ি কবরে নেওয়া যাও, তাড়াতাড়ি কবরে নেওয়া যাও। তখন তোমার আমার তুমি আর আমি ডাইকা ডাইকা দুনিয়ার বদকার গুলো ডাইকা ডাইকা বলে, ও দুনিয়ার চাচা তাড়াতাড়ি নিবা না, আমারে তাড়াতাড়ি বিদায় দিবা না, আমারে তাড়াতাড়ি বিদায় দিবা না। এইভাবে তোমারে আমারে ডাইকা ডাইকা বলে, কিন্তু তুমি আর আমি শুনে না। ও দুনিয়ার আব্বাজান, একটু ভালো করে চিন্তা করে করে সামনে যাও। কেমনে কবরে গিয়া থাকবা, কেমনে কবরে গিয়া জবাব দিবা। দুনিয়া ঠিকই যখন বিদায় হয়ে যাইবা, কবরে যখন তোমারে আমারে নেওয়া যাওয়া হবে রে বাবা, কবরে তোমারে আমারে রাখবে। দুনিয়ার সবাই জানে কবরে যাওয়ার পরে তোমার প্রশ্ন হবে তিনটা, আমার প্রশ্ন হবে তিনটা, আমার মায়ের প্রশ্ন হবে তিনটা, বাবার প্রশ্ন হবে তিনটা। দুনিয়ার প্রত্যেকটা মুমিন বান্দার কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা। কথা ঠিক না বেঠিক? সবাই জানে আমাদের কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা। আরে দুনিয়াতে আমরা পরীক্ষা দেই, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বহু আগে জানায় দিছে, গোলাম কবরে যাইবা, কবরে প্রশ্ন হবে তিনটা। এক নম্বর রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। বাবারে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জানে। বলেন তো দেখি, এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলো তোমার রব কে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের রব কে? আরো আসছে বলেন কে? এখন মনে মনে বলবেন, হুজুর জবাব তো পারি। আরে জবাব তো সহজ। বলে না না, এই যে বাবা আজরাইলের ধাক্কার কারণে দুনিয়ার মানুষ সব ভুলে যাবে। আরে যারা রব বানাইতে পারে নাই, রব আল্লাহরে বানাইতে পারে নাই, আমার মালিকের রব মানতে পারে নাই, আজরাইলের ধাক্কার কারণে সব বইলা যাবে। সেদিন বান্দা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বলা হবে তোমার রবকে বলো, বান্দা বলবে আমি কিছুই জানি না। বাবারে দুনিয়ায় তসবিহ লাগায় লাগায় যদি বলেন রব হইল আল্লাহ, রব হইল আল্লাহ, কিন্তু দুনিয়ায় রবের পথে চলেন নাই, মন যা চাইছে করে গেলেন, সুদ ঘুষ খেয়ে গেলেন, নামাজে গেলেন না, মসজিদে গেলেন না, রব চিনলেন না, দাড়িগুলো পাইখা গেল, এখনো আপনি গুনাহ ছাড়তে পারেন না। মনে মনে চিন্তা করেন, তসবিহ লাগায় লাগায় যদি জপেন আমার রব হইল আল্লাহ, বাবারে দুনিয়ায় বলতে পারবেন, কিন্তু আজরাইলের ধাক্কার পরে সব বইলা যাবেন। কথা ঠিক না বেটি? হিসাব মিলান তো কেমনে জবাব দিবে? সবার প্রশ্ন হবে চিন্তা। দুনিয়ার আলেমের প্রশ্ন হবে তিনটা, আরে দুনিয়ার সামান্য মানুষের প্রশ্ন হবে তিনটা, আমার আম্মা জানের প্রশ্ন হবে তিনটা, আমার নওজোয়ানের প্রশ্ন হবে তিনটা। এক নম্বর বলো, বলো না তোমার রব কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? একটু মায়া করে ডাক দিয়া বলেন না আমাদের রব কে? একটু মজা কইরা ডাক দিয়া বলেন না আমাদের রব কে? এ দুনিয়ার আব্বাজান, দুনিয়ার সবাই যারা দুনিয়ার জমিনে
ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ বলে বান্দা যারা বলবে আমার রব হইল আল্লাহ এরপরে বান্দা অটল রয়ে গেল বলে রব আল্লাহ মানে রবের পথে বান্দা চলে আমার রব বলে সুদ হারাম দুনিয়ার বান্দা সুদ খায় না আমার রব বলে বান্দা নামাজ ছাড়া যাবে না বান্দা নামাজ ছাড়ে না দুনিয়ার গোলাম আরে চিন্তা করে এখানে যদি পা বাড়ায় আমার রব বেজার হয়ে যাবে পা বাড়ায় না বলে বান্দা রবের পথে চলে রবের বান্দা খুশি করাইতে যায় আল্লাহ বলে বান্দা যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব হইল আল্লাহ রব আল্লাহ মানে রবের পথে বান্দা চলে হারাম পথে দুনিয়ার বান্দা চলে না রব নামাজের জন্য ডাকে বান্দা নামাজের মধ্যে যায় রব পর্দার জন্য বলে বান্দা পর্দা করে করে যায় দুনিয়ার বান্দা রবের রাজি বানায়া যায় বান্দা বলে ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব হইল আল্লাহ আমার রব হইল আল্লাহ আরে রবের রাজি বানায়া বানায়া যায় রবের প্রতি বান্দা চইলা যায় বলে দুনিয়ার দলের পথে বলে না না দুনিয়ার নেত্রীর পথে বলে না না রবের পথে বান্দা চইলা যায় আমার আল্লাহ বলে বান্দা কবরে যখন তুমি যাইবা এই যে রবের পথে তুমি চইলা গেলা রব যা বলে তা তুমি মানলা রব যা ছাড়তে বলে তা তুমি ছাড়লা আল্লাহ বলে বান্দা কবরে যায় তোমার কোনো চিন্তা নাই এ বান্দা তোমার কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তাআলা কবরে তোমার জন্য সহজ করে দেব দুনিয়ার বান্দা ডাক দিয়া বলবে ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব হইল আল্লাহ আমার রব হইল আল্লাহ আমার রব হইল আল্লাহ আবার দুনিয়ার বান্দারে 2 নাম্বার প্রশ্ন করা হবে বান্দা বলো তোমার ধর্ম কি আরে দুনিয়ায় যারা ধর্মের প্রতি চইলা যায় ইসলামের প্রতি যারা চইলা যাবে আরে দুনিয়ার জমিনে যারা ইসলামকে ভালোবাসা দুনিয়ায় যারা রবের প্রতি চইলা যাবে ক্বালু রাব্বুনাল্লাহ ইসলামকে ভালোবাসা যারা ইসলামের প্রতি চইলা যাবে ময়দানে যেদিন বান্দা দাঁড়ায়া যাবে কবরে যখন বান্দার পরীক্ষা নেওয়া হবে বান্দা বলবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম অন্য কোনো ধর্ম না আমাদের ধর্মের নাম হইল ইসলাম আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক আরে দুনিয়ায় যদি আমল কইরা যান ধর্মের পথে চইলা যান তখনই তো আসবে প্রশ্ন করা হবে আমার নবীকা বলো তোমার নবীকে আরে যারা দুনিয়ায় যারা নবীর পথে চলে যাবে নবীর আদর্শ বানাবে নবীর বন্ধু বানায়া যাবে আরে নবী যেই পথে চলার জন্য বলে সেই পথে চইলা যাবে নওজোয়ান দুনিয়ায় নবীর বন্ধু বানায়া আদর্শ বানায়া নবীর অনুযায়ী চুল কাটে নবীর অনুযায়ী পোশাক পরে আরে নবী কেমনে হাঁটে নওজোয়ান নবীর হাঁটা অনুসরণ করে হাঁটতো কেমনে নবী বাথরুমে যাইতো বান্দাও এমনি যায় বলে কেমনে নবী খাইতেন বান্দাও এইভাবে চলে বলে দুনিয়ায় যারা আমার নবীরে আপন বানায়া নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালায়া যাবে তারাই তো আমার নবীর চিন্না বলবে হুয়া রাসূলুল্লাহ চিনিই তো আমার নবী আর যারা দুনিয়ায় মেসিরে আপন বানায়া রোনালদোরে আপন বানায়া নেতারে আপন বানায়া নেত্রীরে আপন বানায়া আমার নবীর বিরোধিতা করে করে চলবে সেদিন ময়দানে আফসোস করে করে বলবে সেদিন আফসোস করলেও কোনো লাভ হবে না কথা ঠিক না ঠিক আজকের নওজোয়ান মেসিরে আদর্শ বানায় নেইমারে তাদের জীবনের ফলোয়ার বানা কিন্তু নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালানা এরকম বান্দা আছে না নাই আরে দুনিয়ার নওজোয়ান পায়ে ধরে বইলা যায় বন্ধু বানায়া বইলা যায় কারে তুমি আপন বানাইলা বলে ময়দানে তোমার বাবা তোমারে চিনবে না মা তোমারে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ময়দানে মা চিনবে না বাবা চিনবে না বন্ধু তার বন্ধুরে চিনবে না আরে আপনজনের চিনতে চাইবে না বলে আব্বা জান সেদিন তোমার আমার নবী তোমারে আমারে বলবে না নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে বলে চিল্লা চিল্লি করবে আয় আল্লাহ আমারে বাঁচাও সবাই ময়দানে নাফসি নাফসি বলে ডাকবে সবাই নিজের চিন্তা করবে
আব্বাজান সেদিন তোমার আমার নবী বলবে না। সবাই যখন নিজের চিন্তায় পেরেশান, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহুম্মা নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ ময়দানে বলবে আল্লাহুম্মা নাফসি নাফসি। সমস্ত নবীগণ ময়দানে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার আল্লাহ তাআলা কাহারে রূপ ধারণ করবে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবে, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে যাবে। আরে আমারে বাঁচাও, সবাই নিজে বাঁচার জন্য চাইবে। আব্বাজান ময়দানে মাশারে তোমার আমার নবী আমারে বলবে না, উম্মতি উম্মতি বলে নবী চিৎকার করবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ময়দানে সবাই যার যার চিন্তা করবে, সবাই যার যার জন্য পেরেশান হয়ে যাবে। তোমার আমার নবী তোমারে আমারে বলবে না আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আরে আমার উম্মতের বাঁচাও। ময়দানে তোমার আমার নবী উম্মতি উম্মতি করবে। ও দুনিয়ার নওজোয়ান, ও বদলের নওজোয়ান, পায়ে ধরে বইলা যাই নওজোয়ান, কারে তুমি আপন বানাইলা, নায়িকারে আপন বানাইলা, গায়িকারে তোমার মডেল বানাইলা, কেউ তোমার আপন হবে না, বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না। তোমার আমার নবী তোমারে আমারে ভুলবে না, কথা ঠিক না বেঠিক? আরে আজকে সেই নবীর প্রেম আমাদের ভিতরে নেই। আরে সেই নবীর ভালোবাসা আমি আর আপনি সিনাই লাগাইতে পারি না। দুনিয়ার মেসি রোনালদোরে ভালোবাসা তার দলের জার্সি লাগায় লাগায় ঘুরে। নওজোয়ান বলে 30 নাম্বার 10 নাম্বার জার্সি, বলে 30 নাম্বার কেন? নওজোয়ান বলে এই 30 নাম্বার জার্সি মেসি পরে, এই জন্য আমি পরে। 10 নম্বর জার্সি নেইমার পরে, এই জন্য আমি পরি। 7 নম্বর জার্সি রোনালদো পরে, এই জন্য আমি পরি। এই রকম অমুক তুমুক বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের মহাব্বত কইরা তারে অনুসরণ করে, তার পোশাক পরে, তার দলের জার্সি পরে। আরে সে কিভাবে চুল কাটে, নওজোয়ান চুল কাটে, সে কিভাবে চলে, নওজোয়ান চলে। কিন্তু আমার নবীরে ভালোবাসা, যে নবী তোমারে আমারে ভুলবে না, সেই নবীরে ভালোবাসা নবীর পোশাক লাগাইতে পারে না, এই রকম নওজোয়ান জমিনে আসে না নাই। কেমনে বুঝাইলে বুঝবেন বাবা? ও দুনিয়ার নওজোয়ান, আরে যেই নবী তোমারে আমারে বলবে, দুনিয়ার স্বার্থের কারণে বাবা অনেক সময় সন্তানের বইলা যা, সন্তান বাবারে বইলা যা, আরে ভাই বাইরে বইলা যা। স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, আপন ভাই আপন ভাইয়ের গলায় ছুরি লাগাইতেও দ্বিধাবোধ করে না, কথা ঠিক না বেটা? সম্পদ এদিক সেদিক হয়ে গেলে ভাই ভাইরে মারতে যা। দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থের পাগল, বিবি স্বার্থের পাগল। স্বার্থ আছে তো বিবি আছে, স্বার্থ নাই বিবি নাই। সন্তান স্বার্থের পাগল, স্বার্থ আছে সন্তান আছে, স্বার্থ নাই সন্তান নাই। বাবা স্বার্থের পাগল, আরে মা স্বার্থের জন্য ভালোবাসে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য তোমারে আমারে ভালোবাসে। এ নওজোয়ান, আজকে তোমার যৌবন আছে, বিবি আছে, যৌবন নাই, লাঠি মেরে তোমারে ফালাইয়া দিবে। সম্পদ আছে, তোমার আপনজনেরা আছে, সম্পদ নাই, তোমারে গণবে না। কিন্তু তোমার আমার নবী বিনা স্বার্থে মায়া মহাব্বত তোমার আমার জন্য কেমন, এখনো নবী তোমার আমার জন্য কাঁদে, কথা ঠিক না বেঠিক? ও নওজোয়ান, কিন্তু বন্ধুরে আপন নবীরে আপন বানাইতে পারলাম। দুনিয়ায় যারা নবীর পথে চলে যাবে, আরে নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাবে, কবরে যাওয়ার পরে নবীর চিনবে, বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল, তিনি আমার নবী। ও দুনিয়ার আব্বাজান, যারা কবরে যাওয়ার পরে 3 জবাব দিবারে, বাবা তোমার আমার কোনো চিন্তা নাই। ও বাবা, তোমার আমার কবরটা জান্নাতের সাথে একটা সংযোগ হয়ে যাবে। কোন বর্ণনায় পাওয়া যায় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আব্বাজান, তোমার আমার কোনো চিন্তা নাই, তোমার আমার কোনো পেরেশানি নাই। দুনিয়ার যে বান্দা 3 জবাব কবরের মধ্যে গিয়া দিবে, আরে রবের পরিচয় দিবে, ধর্মের পরিচয় দিবে, নবীর পরিচয় যারা দিবে,
বান্দাগুলোর কবরে যাওয়ার পরে বান্দাগুলোর কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কবর হয়ে যাবে বান্দার জান্নাতের বাগান। তোমার জান্নাতের সাথে বান্দার কবরটা সংযুক্ত করে দিবি। বান্দার কবরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া দিবি, কারণ একা একা বান্দা কবরে থাকতে পারবে না, সাথী দিয়া দিবি। আব্বাজান তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, বান্দার কোনো ভয় নাই, বান্দার কোনো পেরেশানি নাই। আবার দুনিয়ার যেই বান্দা, দুনিয়ার যেই বান্দি, আরে কবরে গিয়া জবাব দিবে না। আরে রবের পরিচয় দিতে পারবা না। আব্বাজান আমরা যারা কবরে গিয়া রবের পরিচয় দিতে পারবো না, ধর্মের পরিচয় দিতে পারবো না, নবীর পরিচয় দিতে পারবো না, বলে আব্বাজান তোমার আমার কবরে গিয়ে তোমার আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আব্বাজান কবরটা তোমার আমার জাহান্নামের টুকরা হয়ে যাবে। তোমার আমার কবরের মধ্য থেকে আযাব শুরু হয়ে যাবে। দুই দিক থেকে আব্বাজান তোমার আমার কবরে, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি তোমার আমারে চাপ দিবে। এক পাজরের হাড্ডি গুলো আরেক পাজরে যাবে, আরে এক পাজরের হাড্ডি গুলো আরেক পাজরে যাবে। সহ্য করা যাবে না, কথা ঠিক না বেটি? আরে নেককার হয়ে গেলে জবাব যদি দিতে পারি তাইলে তো কোনো সমস্যা নেই, কিন্তু জবাব যদি দিতে না পারি আমার আপনার উপায় থাকবে না। বাবারে হিসাব মিলান তো দেখি জবাব দেওয়া যাবে কি যাবে না। বলে আব্বাজান দুনিয়ায় সহজ, দুনিয়ায় দেখতে দেখা যায় সহজ, কিন্তু বাবারে মৌতের পরে বোঝা যাবে দুনিয়ার কে রব চিনলো, রবের পথে চললো। আরে রবের পথে কে ডাকলো, ময়দানে গেলে বোঝা যাবে। ও দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ারে আপন বানায়া বানায়া রব থেইকা দূরে, মসজিদ থেইকা দূরে, রবের পথ থেইকা দূরে। ও দুনিয়ার নওজওয়ান, আজকে দুনিয়ারে আপন বানায়া যা মনে চাই করে 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 গেলা, কিন্তু রব চিনলা না। এই যে রব না চিনা দুনিয়া থেকে গেলা, তোমার আমার আখিরাত হবে বড় কষ্টের কথা, কষ্টের জিন্দেগি, কথা ঠিক না? বুঝা শুনা যা। দুনিয়ার যে বান্দাগুলো কবরে যাওয়ার পরে জবাব দিয়া দিবে। আরে দুনিয়ার বান্দার কোনো চিন্তা নাই, দুনিয়ার বান্দির কোনো চিন্তা নাই। দুনিয়ার যে আম্মা জান কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব দিয়া দিবে। আমার দুনিয়ার আম্মা জানের কোনো চিন্তা নাই। ও দুনিয়ার আম্মা জান, মা নাইকা বইলা যায় আম্মা জান, হিসাব মিলায়া মিলায়া তারপরে যাইবা কবরে। যে আম্মা জান তুমি রওনা হয়ে যাইবা, তিন জবাব তৈরি করে নিলা কিনা? রবের পরিচয় আম্মা জান দিতে পারবা কিনা? এ সিরাজনগরের আম্মা জান, ও দুনিয়ার বন্ধু, হিসাব মিলায়া ভাই তুমি যাইবা। এ দুনিয়ার আম্মা জান, হিসাব মিলায়া তুমি যাইবা। রবির পরিচয় দিতে পারবা কিনা? আমার নবীর পরিচয় তুমি দিতে পারবা কিনা? ধর্মের পরিচয় তুমি দিতে পারবা কিনা? হিসাব মিলায়া মিলায়া তারপরে যাইবা, ভালো করে বুঝা তারপরে যাইবা। কারণ কবর হইল একাকিত্বের ঘর, কবর হইল সাপ বিচ্ছুর ঘর, কবর হইল পোকা মাকড়ের ঘর, অন্ধকার কবর। যেই কবরে তোমার আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। আব্বাজান কবরে সবাই যাওয়া লাগবে। আমার দুনিয়ার নওজোয়ান যাবে, আমার দুনিয়ার মুরব্বি যাবে, আমার দুনিয়ার আম্মা জান, সবাই দুনিয়া থেকে বিদায় হবে। আব্বাজান কবে জানি বিদায় হয়ে যাইবা, দুনিয়ার কেউ জানে না রে বাবা। হিসাব মিলায়া মিলায়া নওজোয়ান যাও, কারণ কবরে তোমার আমার কেউ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, খেলার সাথী কেউ থাকবে না, প্রতিবেশী কেউ থাকবে না।